আসসালামু আলাইকুম। আজকে একটা মাছের রেসিপি দেখাবো। ছোট মাছের যেটা হলো পুঁটি মাছ। তা পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে আজকে রান্না করব। সাথে পেঁয়াজের কলি আছে, আলু আছে। তা এগুলো সব মিলিয়ে রান্না করলে মাছটা মজা লাগে শীতের সময়। আর এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে একটু মেখে চেখে নিলে একটু এই মূলাটা একটু নরম হয়ে যায়, মূলা আলু। তোমার লবণটা একটু সমান করে দিয়ে দিচ্ছি বেশি করে। তা এখন একটু মেখে নিচ্ছি আলাদাভাবে। দেখবেন এই যে মাখলে পরে একটুখানি হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। দিয়ে দেবে এখানে আদা, পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মাছটা পরে দিবেন, কারণ মাছটা আগে দিলে এটা ভেঙে যেতে পারে। আর এই মাছটা আমি যে মাছ এনেছি একেবারে তাজা মাছ। মাছ কেবল ধরে নিয়ে এসছে, ওই অবস্থা মাছটা নিয়ে এসছে আর কি, তরতাজা মাছ। তা ধনে জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে আপনার শুকনো মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়াটা একটু কাঁচামরিচ দিয়ে নিয়েছি আগে, কিন্তু গুঁড়া মরিচেরটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা সয়াবিন তেল দিয়েও করতেন, সরিষার তেল দিয়ে করলে আরও বেশি ভালো হয়। তো আমি আজকে সরিষার তেল দিলাম না, আজকে সয়াবিন তেল দিলাম। সরিষার তেল অবশ্যই আছে আমার বাসায়। তো আজকে কেন জানি দিলাম না, জানি না। আজকে মনে চাইছে আর কি সয়াবিন তেলটা করার জন্য, তাই সয়াবিন তেলটা দিয়ে দিলাম। তা আবার একটু মেখে চেখে নিলাম। এখন দিয়ে দেবো গুঁড়া মাছ। এই দেখুন মাছগুলো কেটে একেবারে সুন্দর ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো একেবারে তরতাজা মাছ। তরতাজা মাছ দিয়ে এগুলো করে নিলে খুব সুন্দর হয় আর কি। মেখে চেখে রান্না করলে খুবই টেস্ট লাগে। তা সব সুন্দর করে মেখে চেখে নিলাম। এখন এর মধ্যে সামান্য একটু পানি দেব। আর মাখার সময় একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। দেখুন ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। এটা মাখার সময় এটা ঘ্রাণ বেরিয়ে যায়। তা এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা পরিমাণ মতন দিয়ে দেবেন, যতটুকু লাগবে সেই পরিমাণ মতো। আর বেশি পানি দেওয়া যাবে না। এই পানিতে মাছটা হয়ে যাবে। আর এর মধ্যে কাঁচা টমেটোটা দিয়ে দেবো। একটু কাঁচা টমেটো দিলে ভালো লাগে, পাকাও দিতে পারেন, যেটা আপনাদের খুশি। আমার কাছে ভালো লাগে কাঁচাটা, তাই কাঁচাটা আমি দিয়ে দেবো। ধরিয়ে দিয়েছি। আর এইখানে আমি যখন জালটা উঠবে তখন কাঁচাটা বলক উঠলে তখন কাঁচা টমেটোটা দিয়ে দেবো। এখন দিব না, এখন দিলে একা বেশি গলে যাবে, তাই চুলা জালটা বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এটা ফুটে গেছে। এখন এটার মধ্যে টমেটো আর ধনেপাতা দিয়ে দেব। এটার ফ্লেভারটা একটুখানি আরটা ঢুকবে, টকটক লাগবে, তখন অনেক মজা লাগবে। তো এটা খেয়ে 5 মিনিট এভাবে রেখে দেবো, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের মূলো আলু দিয়ে পুঁটি মাছ রান্না কমপ্লিট। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর বেল বাটনটি ক্লিক করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।